একই দল, একই দল, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আস্তে কয়, আস্তে কয়, আছে না নাই? অন্য দল তো বাদই থাকলো, অন্য দল লাগবে না, একই দলের নেতা, একই দল, কুত্তা শিয়াল। কি করবেন আপনি? আপনি কি করবেন জাতির জন্য? এই জন্য আল্লাহ পাক বলছেন, আগে নিজেদের মধ্যে সুরাহা করো, সমাধান করো, সংকট দূর করো। রাসূল তাই করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পরের ভাই। তারা কি করবে? কোন একটা সমস্যা সৃষ্টি হয়েছে, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। সাবধান, আল্লাহকে ভয় করো, যেন ভ্রাতৃত্বের সংকট যেন না তৈরি হয়। আমার বন্ধুগণ, যতটুকুন বিজয় এসেছিল, এই যে 5ই আগস্ট, এখানে কি পৃথক ছিল না? সবাই এক ছিল। বলেন 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 বলেন, এখান থেকে শিক্ষা আছে না নাই? এই একতার বন্ধনটা টিকে রাখতে হবে। ঐক্যের প্ল্যাটফর্ম নষ্ট করা যাবে না, ঐক্য তৈরি করতে হবে। কল্যাণ রাষ্ট্রকে গঠন করার জন্য নবীজির সুন্নাহর দিকে যেতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা একতার বন্ধন আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরামদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত, স্বপ্ন পর্যন্ত এক হতো। সাইয়েদনা আলী রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, খলিফা ওমরের শাসনামল। কোন 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 খলিফার আমলে বলেন তো? খলিফা ওমরে ফারুক, 2 নম্বর খলিফা। তার শাসনামলে তিনি রাতের বেলা একদিন ঘুমিয়ে পড়েছেন এশার নামাজ পড়ে। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন আমার নবীজি তারা দরজায় হাজির হয়ে গেছেন। দরজায় হাজির হয়ে বলছেন, সালাম দিয়ে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম। এই কথা বলেই নবীজি তার শিয়রে বসলেন। ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর ছিল, একটা খেজুর 3টা আঙ্গুলে তুললেন। 3টা আঙ্গুলে তুলে নিয়ে সোজা বললেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে 3টা আঙ্গুলে একটা খেজুর উঠায়া দিলেন, খেলেন। স্বপ্নের মধ্যে যখন খেজুর খেতে নিয়েছেন, সাইয়েদনা আলীর ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। চোখে পানি চলে আসলো। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তির জীবনে নামাজ তো 5 ওয়াক্ত অবশ্যই ফরজ, তার জন্য আছে। কিন্তু একজন আল্লাহওয়ালা পরিজগার লোকের জন্য মোট নামাজের ওয়াক্ত হতে হবে 6 ওয়াক্ত। 5 ওয়াক্ত হলো ফরজ সালাত, আর 1 ওয়াক্ত হলো তাহাজ্জুদের সালাত। ঠিক কি না? যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তাদের জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, তাহাজ্জুদ বাদ পড়ে নাই। কারণ তাহাজ্জুদের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরানা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী ওযু বানালেন, তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ, বহুদিন যাবত নবীর সঙ্গে দেখা হয় না, আজকে দেখা হয়ে গেল, জীবনটা ধন্য হলো। ফজরের আযান হয়ে গেল, মসজিদের দিকে রওনা করলেন। মসজিদের নামাজে তিনি হাজির হয়ে গেলেন। প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়িয়ে গেছেন। অথচ তিনি সাইয়েদনা আলী ছিলেন খলিফার পরামর্শ সভার একজন অন্যতম সদস্য। প্রথম কাতারে জায়গা নাই, মানে সেই সময়ের মসজিদগুলো বরাদ্দ ছিল এমন ভাবে যে সবার আগে ঢুকবে সে প্রথম কাতারে নামাজ পড়বে। এখানে কোনো ব্যক্তি দেখা বিষয় নয়। রাসূল নিজে বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে জুমার নামাজের জন্য মসজিদে ঢোকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। তাহলে যে 1 নাম্বার ঢুকলো, সে যদি একজন প্রজাও হয়, তার দাম আল্লাহর কাছে কম না বেশি? সে প্রথম কাতার না দ্বিতীয় কাতার? প্রথম কাতারে। যে প্রথমে আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে। তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন। সাইয়েদনা আলী 3 নম্বর কাতারে দাঁড়ালেন। ওমরে ফারুক নামাজ পড়াচ্ছেন, তিনি নামাজ পড়াচ্ছেন, যিনি শাসক। আমার দেশে আমরা সেই দিন একটা
সুন্দর চিত্র দেখতে পাবো। আমার বিশ্বাস সেই দিনটাও আসবে আমার বাংলাদেশে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেই দিন নিশ্চিত হতে পারবো দেশ শান্তি মতো চলতে পারে, সকল অশান্তি দূর হতে পারে সেই দিনই, যেদিন দেখতে পাবো বঙ্গভবনের বাসিন্দা গিয়ে বাইতুল মোকাররমের খুতবা দেবে। ঠিক কিনা? আমার কথায় কি একমত? সাইয়েদনা ওমর ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি নামাজ পড়াইছেন না পড়েছেন? রাষ্ট্রপ্রধান নামাজ পড়াবেন না পড়বেন? বলেন, পড়বেন না পড়াবেন? আমার দেশে আজ পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান এসেছেন তারা পড়ে না পড়ায়? পড়ে কিনা তাও তো সন্দেহ। কি আস্তে কয়? হুক্কা টানা দেখছেন? বিড়ির টান মারা দেখছেন? ওরে বাপরে বাপ! আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, নামাজ পড়ালেন, নামাজটা শেষ হয়ে গেল, বেরিক পানি তারা মেশিন দিয়ে এটাকে রিফাইন করে। তাহলে আমার আল্লাহ তো এমন পানির ব্যবস্থা করেছেন, সেই পানিটা তুললেন, কিন্তু লোনা তুললেন না, নর্দমাও তুললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি লোনা পানি তুলতাম তোমরা শুকর আদায় করতে পারতে না, তোমার পানির প্রয়োজন। বঙ্গোপসাগর থেকে আমি পানি তুললাম, লবণ নয়, ফিল্টারিং করে মিঠা করে তুলে টেকনাফের ওই মোড় থেকে পানিগুলো তুলে নিয়া পঞ্চগড়ের সেই তেতুলিয়ার সলিমুদ্দিমিয়ার 4 শতক ধুলাই মলিন জমিনটাকে বায়ু প্রবাহের মধ্য দিয়া পানিগুলো নিয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে সুন্দর করে বৃষ্টি আকারে নাজিল করে দিলাম। আয়াতের মিলের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই? এখন বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোনটা আগে আসছে? হ্যাঁ। প্রতি সেকেন্ডে গোটা ভূপৃষ্ঠ থেকে, বিজ্ঞান গবেষণা করে বলেছে, অনুমান তাদের, ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে পানি উত্তোলিত হয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 16 মিলিয়ন টন। 16 মিলিয়ন টন। এবং প্রতি বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। 513 ট্রিলিয়ন টন জমিন থেকে পানি আল্লাহ পাক বাষ্পীয় আকারে তুলে এক বছরে গোটা জমিনকে আল্লাহ পাক সুন্দর করে ভিজায় দেন। কে করেন এগুলো? কে করেন? কার ব্যবস্থাপনা? যদি কখনো কখনো বৃষ্টি কমে যেত, পরিমাণ মতো যদি না হতো, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে চলে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। এরপর পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের সম্মুখীন হয়ে যেত। তাহলে এই যে একটা বিশাল সংকট সৃষ্টি হতো, এগুলো থেকে বাঁচায় দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমরা আইন মেনে চলবো কার? আইন মেনে চলবো কার? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? বলেন বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? পৃথিবীর আইন দরকার না কোরআন দরকার? যারা কোরআনের আইনকে অবহেলার চোখে দেখে দুনিয়ার আইনকে যারা প্রতিষ্ঠা করতে চান, নবীর উম্মত হয়ে, এরা ভণ্ড, এরা প্রতারক। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগান, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয়টা হলো, এই পৃথিবীতে মানব সৃষ্টি যখন হয়েছে, সেই দিন আল্লাহ তাআলা এই মানব মণ্ডলী চলবে কেমনে তার জন্য একটা ব্যবস্থাপত্র দিয়েছেন। সেই ব্যবস্থাপত্রের নাম হলো ইসলাম। বলেন তো তার নাম কি? আর দিন মানে হলো জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান। আর এই জীবন বিধানটা এই পৃথিবীতে একটাই দিয়েছেন আল্লাহ তাআলা। কয়টা দিয়েছেন? তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিন একটাই, তার নাম হলো ইসলাম।
ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণীয় নয়। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা আল্লাহর দিন ইসলামকে ছেড়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ তার কোনো কিছুই কবুল করবেন না। এই ঘোষণা কেউ দেয় না, এই ঘোষণা দিয়েছেন তিনি আমার কে। এই জন্য একমাত্র জীবন বিধান মানবো আমরা আল্লাহর দিন ইসলামকে, ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানা যাবে না। আমার বন্ধুগণ, সেই দিনটা কি অবস্থায় রাখতে হবে? আল্লাহ এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনায় দিয়েছেন। কি বলছেন? শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়া মা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر। তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং যা আমি তোমার প্রতি নাজিল করেছি হে রাসূল, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে, এই মর্মে যে তোমরা কি করবে? আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করতে যাবে। এই কায়েমের সংগ্রাম করতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি করবে না, উল্টা পাল্টা করা যাবে না। এই যে আহ্বানটা করেছেন, এই যে হুকুমটা দিয়েছেন, সকল নবীর দিন কায়েমের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমার বন্ধুগণ, এই দিন কায়েমের সংগ্রাম করেছেন আম্বিয়া কেরাম, এই দিন কায়েমের সংগ্রাম করেছেন সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে কেন পাঠিয়েছেন, কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আরেক জায়গায় বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতহ, সূরাতুস সাফ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি এই দুনিয়াতে লক্ষ্য এই জন্যই, গোটা দুনিয়াতে যত ইজম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত মানব রচিত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে, সকল দ্বীনের উপরে, আলা দ্বীনি কুল্লি, সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, সাক্ষ্য দেওয়ার জন্য এটাই তো আপনার জন্য যথেষ্ট। মুশরিকদের যতই কষ্ট হোক না কেন, এটা আমি আপনাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, এই মিশনকে সামনে নিয়ে আমার নবীজি শুরু করেছেন মক্কা থেকে, কাজ শুরু করেছেন। মক্কার 13 বছর। মক্কার কয় বছর বলেন? রাসূল কি মার খেয়েছেন না মার দিয়েছেন? মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? পরের 10 বছর মদিনায় যাওয়ার পর মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন। মার দিয়েছেন। তাহলে মার খাওয়া সুন্নাত, জোরে কয় না? মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। কার কিসের জন্য বলেন? আল্লাহর দ্বীন, ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়। নড়াচড়া করে কেন আব্বা? এই যে বসো 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 বসো। হ্যাঁ, আমি কি শেষ করে দেব? তো নড়াচড়া হচ্ছে কেন? বসেন। আমার বন্ধুগণ, মক্কার মাটির 13 বছর, মদিনার মাটিতে 10 বছর, এই 23 বছরে কোরআনটা নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কয় বছরে বলেন? 23 বছরে।
শুরু হয়েছে জাবালের নূরে। জাবালের নূরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন মদিনায় যাওয়ার পরে। আমার বন্ধুগণ, শেষ নাযিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং আমি এটার উপরে আমি সন্তুষ্ট, রাজি আছি, আমি খুশি হয়ে গেলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি দিন হিসাবে ইসলামের প্রতি আমি রাজি আছি, সন্তুষ্ট আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দিন প্রতিষ্ঠার জন্য তো এমনি এমনি শুধু দোয়ার মধ্য দিয়ে দিন কায়েম হয় নাই। মক্কার মাটিতে 13 বছর মার খেয়েছেন। সাইয়েদনা ইয়াসারকে তিনি হারিয়েছেন, সুমাইয়াকে হারিয়েছেন। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে, নবীকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে, সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে নাক বোচা করে দেওয়া হয়েছে। রক্তে ভেজা সেই মক্কার জমিন, আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে মার খেয়েছেন, অসম্ভব মার খেয়েছেন। এই যে নির্যাতনগুলো মক্কার মাটিতে সহ্য করেছেন 13 বছর, কম বেশি ইতিহাসগুলো সবার জানা আছে। শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল। রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যার নির্দেশনা দেওয়া হলো, যেখানেই পাবে তাকে তরবারি দিয়ে শেষ করবে, কতল করবে তাকে। আল্লাহ পাক তাকে অর্ডার করলেন, আমার নবীজিকে হিজরতের যখন অর্ডার করলেন, রাসূল আমার মক্কা থেকে হিজরতের সিদ্ধান্ত নিলেন। ঘর থেকে বের হলেন, বের হয়ে তিনি মদিনার মাটিতে এসে সুন্দর একটা ছোট্ট রাষ্ট্র গড়ে তুললেন। সাহাবে কেরামকে নিয়ে আসলেন, রাষ্ট্র গঠনে মনোনিবেশ দিলেন, সুন্দর করে একটি পরিচালনার বোর্ড তৈরি করে ফেললেন। ইসলামিক রাষ্ট্র গঠনে নবীর আদর্শ কি এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। আমার নবীজি যে রাষ্ট্র গড়ে তুলেছিলেন, সে রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল হলো, তিনি সে রাষ্ট্রে তো প্রতিষ্ঠা করেছিলেন শিরিক প্রতিষ্ঠা না তাওহীদ প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা করেছিলেন? তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। এটা হলো ইসলামী রাষ্ট্রের 1 নম্বর ভিত্তি। কোন রাষ্ট্রকে যদি আদর্শ রাষ্ট্র বলতে হয়, 1 নম্বর হলো, একটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই জায়গায় কোনো শিরিক থাকবে না, বেদাত থাকবে না, সেই জায়গায় থাকবে হলো তাওহীদ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই তাওহীদ আমার রাসূল প্রতিষ্ঠা করলেন। আল্লাহ পাক তাকে জানায়া দিলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেজন্য তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরও কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন প্রেজেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি বলেন? এখন কি স্থায়ী সরকার আছে নাকি? এখন স্থায়ী সরকার আছে? এখন আমার দেশের সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা? একজন সহজে নামে নাই, টেনে হেসড়ে নামাইছে, তাই না? সহজে নামে নাই তো, টেনে হেসড়ে নামানো হয়েছে। এখন আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা বলেন? গদি সমস্যা। এই গদি সমস্যার সমাধান কোরআনে মনে হয় নাই? আছে না নাই? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, গদির আয়াত। কে বলতে পারবেন বলুন তো, গদির আয়াত কোনটা বলেন? একটা আয়াত আছে গদির আয়াত, যে আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সে আয়াতটার নাম কি বলেন? বলুন। গদির আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সেটা কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে ওটা, বলেন। এই তো কুরসি মানে কি? কুরসি মানে তো গদি। চেয়ার কার আর মারামারি করে কারা? ঠিক কি না? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। চেয়ার তো আল্লাহ, আর বান্দা চেয়ার নিয়ে মারামারি করে, কি ঠিক কি না বলেন? সাইয়েদনা ওমর ফারুক যখন ক্ষমতা পেলেন, কাঁদেন, আরে আমার এত বড় দায়িত্ব দিলা। শুকায় গেলেন তিনি 2 বছরে। খলিফারা দায়িত্ব পেয়েছেন, শুকায় গেছেন, ঘুম হয়নি। আর আমার দেশের মানুষ কিছু আছে, কিছু নেতা আছে, ক্ষমতা পাওয়ার জন্য খালি কামড়া কামড়ি করে। আছে না নয়? আছে।
রাসূল বলেছেন যারা নেতৃত্ব চেয়ে নেয় আমি তাদের নেতৃত্ব দেই না, আমি তাদের নেতৃত্ব দেই না। রাসূল বলেছেন যারা নেতৃত্ব চায় আমি তাদেরকে নেতৃত্ব দেই না। চাওয়ার মতো লোক আছে না নাই বলেন তো? কথা বলবো, কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে গদি সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনে আছে। আমার বন্ধুগণ, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অতএব ক্ষমতার চেয়ার একমাত্র কার হতে পারে? আল্লাহরই তো চেয়ার। আল্লাহ তোমাকে কিছু দায়িত্ব দিছে, সেই দায়িত্ব তুমি পালন করো। জনগণ যতক্ষণ চাবে পালন করো, মারামারি হুড়োহুড়ি করার কোনো দরকার। যখন তুমি জুলুম করবে তোমার অবস্থা ফেরাউনের মতোই হবে। ফেরাউনকে শেষ করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সেই ফেরাউন সেজে, ফেরাউন ছিল 1600 বছর আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? চরিত্রের মিল আছে তো। ফেরাউনের ওর একটা সমস্যা ছিল, ক্ষমতা সারাসারি নাই। প্রয়োজনে বউ মারবো, বউ মারছে। মারা নাই? বউ মারে নাই? বউকে মেরে ফেলছে। শিশু সন্তানগুলোকে হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। মেরে ফেলে দিয়ে ও ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক ফেরাউনকে শেষ করেছেন শেষে কিসের পানি দিয়া? দরিয়ার পানি পেটের মধ্যে তুলে পটকা মাছ বানায়া এখনো শুটকি করে রেখেছেন মিশরের সেই জাদুঘরে। এখনো আছে না নাই? দুনিয়ার যারা জালিম শাসক, দেখে আসো, দেখে আসো ফেরাউনকে আল্লাহ তাআলা কি করে রেখেছেন। ঠিক কি না? জুলুম করা যাবে না। জুলুম টেকসই হতে পারে না। জুলুমকে ধ্বংস করে দেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেন। সেই ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় তিনি কি কি সেখানে প্রতিষ্ঠা করেন? 1 নম্বর হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করলেন। কি কি প্রতিষ্ঠা করলেন? তাওহীদ। নাম্বার 2 হলো সেই সমাজ থেকে, সে রাষ্ট্র থেকে তিনি সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করলেন? ভ্রাতৃত্ব। আমাদের দেশে ভ্রাতৃত্বের সংকট আছে না নাই? আজকে সংকট আছে না নাই?